নমস্কার, আমি শিবাজি বিশ্বাস। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হলো আমাদের স্বাধীনতা দিবস 15ই আগস্ট 2026 এ আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে লালকেল্লা থেকে যে ভাষণটি দিয়েছিলেন, সেই ভাষণটি আমি আজকে অ্যানালাইসিস করব। সেই ভাষণে তিনি যে গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেছেন এবং আমাদের দেশকে আগে নিয়ে যাওয়ার জন্য তার যে ভিশন, সেটি আজ তুলে ধরব। এবং সেই ভাষণে আরো কি কি বলা দরকার ছিল, আমার মনে হয়েছে যে আরো কিছু বললে হয়তো ভালো হতো, সেটি আপনাদের সাথে আলোচনা করব। তিনি তার ভাষণটি শুরু করে জাতীয় গান ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে। তিনি আরো আমাদের দেশের বীর শহীদদের কথা স্মরণ করেন। তিনি তারপর তার মেইন ভাষণটি শুরু করেন। তিনি ওনার ভাষণটি শুরু করে সপ্তধারা নামে একটা কনসেপ্ট দিয়ে। সেই সপ্তধারা কি? সপ্তধারা হচ্ছে সাতটা এমন একটা সেক্টর, যে সেক্টরে আমাদের দেশকে আরো উন্নতি করতে হবে। সেই সপ্তধারা তিনি কি কি উল্লেখ করেন? তিনি উল্লেখ করেন, প্রথমে তিনি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর কথা বলেন। তারপরে তিনি এগ্রি অ্যান্ড ফুডের কথা বলেন। তারপরে তিনি টেক ইনফরমেশনের কথা বলেন। নেক্সট তিনি গতিশক্তির কথা বলেন, ডিফেন্সের কথা বলেন। তিনি আমাদের ইকো ফ্রেন্ডলি মানে যে আমাদের গ্রিন এনার্জির কথা বলেন। তিনি কথা বলেন সফট পাওয়ার সম্পর্কে। সে সফট পাওয়ার কি, যে ইন্ডিয়ার যে সফট পাওয়ার বিদেশে আরো কিভাবে ইনক্রিজ করা যায়, কি কি আমাদের করলে আমাদের সফট পাওয়ার আরো বিদেশে ইনক্রিজ হয়, সেটি নিয়ে তিনি কথা বলেন। তবে আমি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর কথায় আসি। ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো কিভাবে তাদের এক্সপোর্ট ইম্পোর্ট এবং তাদের প্রোডাক্টিভিটি আরো বাড়াতে পারে, তিনি সেই কথা বলেন। তিনি এগ্রিকালচার এবং ফুড রেট কথা বলেন। আমাদের দেশের কৃষকেরা তাদের প্রোডাক্টিভিটি কিভাবে আরো বৃদ্ধি করতে পারে, তিনি এই কথা বলেন। তিনি টেক অ্যান্ড ইনফরমেশনের কথা বলেন, কিভাবে এআই কে কাজে লাগিয়ে আমাদের টেকনোলজিকে আরো বেটার করা যায়, তিনি সেই কথা বলেন। তিনি বলেন গতিশক্তির কথা, আমাদের পোর্টগুলোকে কাজে লাগিয়ে আমাদের গতিশক্তিকে আরো কিভাবে ইনক্রিজ করা যায়, তিনি সেই কথা বলেন। তিনি ডিফেন্সের কথা বলেন। তিনি ডিফেন্সের ক্ষেত্রে আমাদের যে ইম্পোর্ট রেট কিভাবে কম করা যায়, কিভাবে মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট দিয়ে আমরা ডিফেন্স সিস্টেমকে আরো বেটার করতে পারি, তিনি সেই কথা বলেন। তিনি আমাদের গ্রিন এনার্জি কিভাবে বৃদ্ধি করা যায়, সিম্পল কথায় আমি বলতে পারি যে তিনি বলতে চেয়েছেন যে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং পরিবেশকে যে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে সেটি থেকে রক্ষা করতে হবে। তারপর আমি সফট পাওয়ারের কথা আসি। ইন্ডিয়ান সফট পাওয়ার ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে বিদেশে, আরো বৃদ্ধি করতে হবে আমাদের ধীরে ধীরে। কিভাবে আমাদের বৃদ্ধি পেয়েছে? আমাদের প্রধানমন্ত্রী দেখবেন সব সময় যোগার দিকে জোর দেয়, যোগা করো। এই যোগা কনসেপ্টটা বিদেশেও সেটা ছড়িয়ে পড়েছে। তো যোগার দিকে তিনি কনসেন্ট্রেট করেছেন। তিনি আয়ুর্বেদাকে মানে আমাদের দেশের পরিবেশের কে কাজে লাগিয়ে আমাদের দেশের গাছপালা থেকে যে ওষুধ আবিষ্কার হয়, আমাদের দেশের সায়েন্টিস্টরা যে ওষুধ আবিষ্কার করে, সেই ওষুধটা কিভাবে আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি, সেটি নিয়েও তিনি বলেন। তিনি বলেন কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে। আজকাল ডিজিটাল যুগ, আজকাল ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের যুগ। এই কন্টেন্ট ক্রিয়েট করে আমাদের দেশ সম্পর্কে বিদেশকে কিভাবে আমরা আরো জানাতে পারি আমাদের দেশ সম্পর্কে, সেটি তিনি উল্লেখ করেন। তিনি ট্যুরিজম সেক্টরকে গুরুত্ব দেন। আমাদের দেশে অনেক ট্যুরিজম সেক্টর আছে যেখানে আরো ডেভেলপ করা যায়, সেখানে বিদেশ থেকে আমাদের দেশে আসবে ঘুরতে লোকেরা। তো সেরকম একটা ইনফ্রাস্ট্রাকচার ট্যুরিজম সেক্টরে ডেভেলপ করা যায়।
তিনি আরো উল্লেখ করেন যে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, কারণ দেশের শান্তি শৃঙ্খলা বজায় না রাখলে আমাদের দেশে বিদেশি কোম্পানিগুলো ইনভেস্ট করবে না। তিনি আমাদের দেশের ডেভেলপমেন্টে যে ইয়ংদের যে ভূমিকা সেটি আরো বাড়ানোর কথা বলেন। তিনি এডুকেশনের উপর জোর দেন। এডুকেশনে যে ইউনিভার্সিটিগুলো, যে ল্যাবগুলো আছে সেগুলো আরো ডেভেলপ করতে হবে। তিনি এআই শেখার উপর জোর দেন। তিনি 1 কোটি মানুষকে ফ্রিতে এআই শেখার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তিনি সেটা করে দেবেন, তিনি সেই প্রতিশ্রুতি দেন। তিনি নেশামুক্ত ভারতের কথা বলেন। আমাদের ইয়ং জেনারেশনকে নেশা থেকে দূরে রাখার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার তিনি সেই ব্যবস্থা নেবেন বলে তিনি বলেন। তিনি আরো বলেন যে আমাদের দেশে ফ্রি অনলাইন যে কোচিং আছে এআই শেখার জন্য, সেটি তিনি আগেই বলেছি, সেটি তিনি ব্যবস্থা করে দেবেন। তিনি স্পোর্টস এর যে ইকোসিস্টেম তিনি তার উপর জোর দেন, কারণ আমাদের দেশে এখন যারা জেনজি আছে তারা স্পোর্টস বিমুখ হয়ে গেছে। আমাদের দেশে স্পোর্টসের ইনফ্রাস্ট্রাকচার অনেক কমে গেছে। এজন্য জেনজিদের যে মানসিক বিকাশ সেটা হচ্ছে না। সেই জন্য তিনি স্পোর্টসের উপর জোর দেন। তিনি নকশাল, মাওবাদী ও আরবান নকশাল যে ভারতকে কিভাবে ক্ষতি করছে তিনি সেটার উপর কথা বলেন, এবং এই নকশালবাদীদেরকে কিভাবে ভারত থেকে সমূলে বিনাশ করা যায় তার জন্য প্রশাসনকে কি কি ভূমিকা পালন করতে হবে সেদিকে তিনি জোর দেন। তিনি উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেন। তিনি বলেন যে আমাদের দেশের মহিলারা কিভাবে বিভিন্ন সেক্টরে নিজেকে ইনভলভ করতে পারে এবং সেখানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, তিনি সেই কথা বলেন। তিনি আরো বলেন যে আমাদের দেশের সংসদে যে 33% আসন আরো বৃদ্ধি করা দরকার, তিনি সেই কথা বলেন। তিনি বিরোধীদের আহ্বান করেন যে এর সাথে তারা ইনভলভ হোক এবং তারা গভর্নমেন্টের সাথে সহযোগিতা করুক। তিনি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কথা বলেন। তিনি বলেন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিকে আরো কিভাবে ডেভেলপ করা যায়। তিনি আমাদের দেশে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির প্রোডাকশনের কথা আরো বাড়ানোর কথা বলেন, যাতে বিদেশ থেকে আমাদের সেমিকন্ডাক্টর কিনতে না হয়। তিনি সোশ্যাল সিকিউরিটির কথা বলেন। তিনি আরো বলেন যে আমাদের দেশকে সেন্সাসের মাধ্যমে কিভাবে এগিয়ে নিয়ে যায়। মনে করি আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে খুব ভালো একটা ভাষণ দিয়েছেন। ভাষণে একটা ভিশনারি ভাব ছিল, আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমার মনে হয়েছে এই ভাষণটাতে আরো কিছু বলা যেত। প্রথমে আমার মনে হচ্ছে যে তিনি ডিফেন্স সিস্টেমের যে কোঅর্ডিনেশন আছে সেটি শুধু কাগজ কলমে আছে, প্র্যাকটিক্যালি এখনো ইমপ্লিমেন্ট হয়নি। সো আমাদের দেশে যে আর্মি, নেভি ও এয়ারফোর্স আছে তাদের মধ্যে যে একটা কোঅর্ডিনেশনটা সেটা একটা সিস্টেমের মাধ্যমে সেটা ডেভেলপ করা যেতে পারে, তিনি সেই কথা বলতে পারতেন। আমাদের দেশে যদি কোনো বাইরের দেশ আক্রমণ করে তাহলে এই আর্মি, নেভি ও এয়ারফোর্সের যে চিফ আছে বা যে চিফ অফ ডিফেন্স স্টাফ আছে আমাদের দেশে, তাকে একটা ডিফেন্স সেক্রেটারির কাছ থেকে পারমিশন নিতে হয়। এই যে সিস্টেমটা এটা একটু চেঞ্জ করা যেত, তিনি এই কথা বললে ভালো হতো, এটা আমার মনে হয়েছে। সেকেন্ড, আমার মনে হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় সুরক্ষার কাজে যারা নিযুক্ত আছে, যেমন আমাদের দেশের আইবি, ডিফেন্স ইন্টেলিজেন্ট, ফাইন্যান্স আইবি তে যারা আছে, তারপরে আমাদের দেশের যারা পুলিশ আছে, সিআইডি আছে বিভিন্ন স্টেটের, তাদের মধ্যে একটা ডাটা কোঅর্ডিনেশন থাকা দরকার। যেমন ব্রিটেনে যারা গুপ্তচর সংস্থা আছে এবং আমেরিকার যে গুপ্তচর সংস্থা আছে তাদের মধ্যে একটা ডাটা আদান প্রদান হয়। তো সেরকম একটা ব্যবস্থা আমাদের দেশের রাষ্ট্রীয় সুরক্ষা যে দল আছে তাদের মধ্যে থাকা একটা গুরুত্বপূর্ণ দরকার। তিনি এই সম্পর্কে একটু বলতে পারতেন।
তিনি লাস্টে তিনি বলতে পারতেন যে আমাদের দেশে একটা নিজস্ব সোশ্যাল মিডিয়া থাকা দরকার। যেমন আমেরিকায় ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আছে, সেরকম আমাদের দেশেও যে একটা সোশ্যাল মিডিয়া থাকা দরকার, যেখানে আমরা নিজের মতামত এবং নিজের বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে পারি, সেই একটা ব্যবস্থা থাকা দরকার। এবং আমাদের দেশের আইটি সেক্টরকে আরো স্কিলফুল হতে হবে এবং আমাদের দেশে সেই ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে হবে। তিনি এটা বলতে পারতেন। তিনি আরো বলতে পারতেন আমাদের দেশের বিদেশ নীতিকে আরো ইমপ্রুভ করতে হবে, কারণ চায়না অনেক সময় অরুণাচল প্রদেশ নিয়ে আমাদের ধমকি দেয় এবং তাদের যে আর্মিরা আছে আমাদের দেশের অরুণাচল প্রদেশের কিছু জায়গায় তারা চলে আসে। এই নিয়ে বিদেশ মন্ত্রককে আরো কড়া ভাষায় আক্রমণ করতে হবে এবং অফিসিয়াল স্টেটমেন্টকে আরো একটু বেটার করতে হবে, যাতে চায়না আর আমাদের দেশের সম্পর্কে কথা বলতে না পারে এবং তারা আমাদের দেশে ঢুকে দাদাগিরি না দেখাতে পারে। তো সেইগুলো বলতে পারতেন। তো ওভারঅল আমাদের দেশের প্রধানমন্ত্রী যে লালকেল্লা থেকে ভাষণ দিয়েছেন, সেটি খুব ভালো হয়েছে, দেশকে একটা দিশা প্রদান করেছে। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিওতে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা নতুন ভিডিও দেখতে পারেন। এবং আমার প্রধানমন্ত্রীর এই ভাষণ নিয়ে আপনাদের মতামত প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নমস্কার।